সম্মানিত শিক্ষার্থী, আমরা জুমলা ইসমিয়া নিয়ে আলোচনা করেছিলাম। তারপর আমরা শুরু করেছি জুমলাই ফেলিয়া। বলেছিলাম যে জুমলাই ফেলিয়া মধ্যে তিনটি পার্ট হয়: ফেল, ফাইল, মাফুল। তো বলেছিলাম ফেল তার ফাইলকে সবসময় পেশ দিবে, মফুলকে সবসময় জবর প্রদান করবে। আর মফুল সাত প্রকার, প্রত্যেক প্রকারই কি হবে? জবরযুক্ত হবে। সাত প্রকার মফুল কি ছিল? মফুলে মুতলাক, মফুলে বিহি, মফুলে ফিহি, জারফে জামান, মফুলে ফিহি, জারফে মাকান। এই তিনটা মফুল আমরা আলোচনা করেছি। আর মফুলে মাহু সম্পর্কে শুধু বাংলায় এর বিবরণ দিয়েছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো কিছু দেখায়নি। কথা বুঝতে পেরেছেন? একদম ইজি, মফুলগুলো চেনা একদম সহজ। আচ্ছা, তো তার আগে আমি একটু জিজ্ঞাসা করব যে আমাদের সময় আছে, অনেক অসুবিধা নেই। দেখি কাকে জিজ্ঞাসা করতে পারি। আমাকে বলবেন যে মফুলে বিহি কাকে বলে? একজন বলেন। খালি সামনে পড়ে গেলে হবে না, একটু পড়া জিজ্ঞাসা বলতে হবে। আমাদের পার্থক্য বলছিলাম যে তিনটার মধ্যে পার্থক্য করে বলছিলাম যে তিনটার মধ্যে ব্যবধান, অর্থের ব্যবধান আছে। সবই তো জবরযুক্ত হবে, কিন্তু অর্থের মধ্যে ভিন্নতা আছে। কথা বুঝতে পারলাম? তো কি বলি? মফুলে মুতলাক কাকে বলে এবং কিভাবে এটা হয়? আমাকে একজন জি। বলবেন। কে বলবেন? আগে হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, মুর্শিদ আনারকি সাহেব, আপনি বলেন। জি। জি। মফুলে আমরা জি। কোনটা মুতলাক ম- বলবো? আচ্ছা, জি, মুতলাক আর বিহি দুটাই বলি। হ্যাঁ। আগে আহ, মুতলাকটা বলেন, আমাকে আগে অর্থটা বুঝিয়ে দেন। আগে বাংলাটা জি। বলেন, তারপরে আরবি বলবেন। জি। ফেলের পর যে উক্ত ফেলের মাসদার আসলে তাকে আমরা মাফুলে মুতলাক বলি। জি। ঠিক আছে। বাংলায় যেটাকে মফুলে আমরা মুতলাকটা কিভাবে আমরা ব্যবহার করি বাংলাটা? জি, আমরা আমরা যেমন আমি মেরেছি, মারার মতো মেরেছি। হ্যাঁ। নাসার তু, আমি মেরেছি মারার মতো, এর মাসদার আসছে দরাবান। দারবান, দারবান। হ্যাঁ, দারবান। বলেছিলেন যে মফুলে মুতলাক বলা হয় যে জি। মূলত তিনটি অর্থের জন্য মফুলে মুতলাককে ব্যবহার করা হয়। তিনটি অর্থের জি। জন্য কি জি, করা হয়? মফুলে তিনটি মুতলাক অর্থের দ্বারা ব্যবহার করা আমি হয়। আসছিলাম। জি ওস্তাদ জি। জি, বলেন। কাজের কাজের তাগিদ সৃষ্টির জন্য আসে। হ্যাঁ। আর একটা হচ্ছে কাজের ধরন বা শ্রেণী বা স্টাইল বর্ণনা করার জন্য আসে। আর একটা কাজের সংখ্যা সংখ্যা বর্ণনা করার জন্য আসে। জি। কাজের জি। ধরন বর্ণনা করার জন্য আসে, কাজের 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 সংখ্যা, কাজে হচ্ছে কাজের স্টাইল। সংখ্যা বা না, তাকিদ, কাজের একটা স্টাইল। তাকিদ আছে। আর একটা কাজের একটা হচ্ছে সংখ্যা। কাজের স্টাইল, কাজের সংখ্যা, আর একটা হলো তাকিদ সৃষ্টি কাজের করার জন্য। তাকিদ সৃষ্টি করার জন্য। তাকিদ সৃষ্টি করার জন্য এই মফুলে মুতলাক ব্যবহার করা হয়। জি। জি। তাকিদটাই যেটা উদাহরণ আমি দিলাম। হ্যাঁ, নাসার তু নাসার, নাস নাসার তু না, দরাব তু দারবান। নাসার হ্যাঁ, তু। এটার স্টাইলটা হ্যাঁ। বলছিলাম যে ফেলের পর অক্তা স্টাইল। ফেলের মধ্যে ব্যবহার করে এটা এই তিনটা অর্থ দেওয়ার জন্য, এই তিনটাকে আর আর আরবিতে তিনটা অর্থ দেওয়ার জন্য যে ভার্ব ব্যবহার করা, মজদের ব্যবহার করা, মফুল ব্যবহার করা হয়, সেটা হলো যে ফেল ব্যবহার করা হবে ওই ফেলের মজদরি মফুল হিসেবে আনা হবে। জি। আনা জি হবে ওস্তাদ জি। ঠিক কিভাবে? জি। আছে? ধরা। ওই ফেল, যে ফেল থেকে যে মজদুর থেকে ফেলটি গঠিত হয়েছে, ওই সেই মজদুরি ওই ফেলের মফুল হিসেবে আনা ফেলের হবে। মজদারটা না জি হবে। আসবে। ঠিক আছে? জি। যেমন জি। যেমন নাস শাফাকাল্লাহু শিফাআন শিফা। কামিলান। হ্যাঁ, সুন্দর একটা শিফান। এক্সাম্পল হ্যাঁ। দিচ্ছে আপা। আপা নতুন হ্যাঁ। একটা জি। এক্সাম্পল আনছে, দেখছেন? জি। শিফা আল্লাহ শিফান। আল্লাহ শিফাআন তাকে পরিপূর্ণ কামিলান। শিফা দান করুন, অর্থ কি? আল্লাহ আপনাকে পরিপূর্ণ শিফা শিফা দান দান পরিপূর্ণ করুন। কৃপা দান শিফা এটা করুন। দান আমার করুন শিফার মত। জি। মায়ের জন্য বলি তো ওস্তাদ, এই জন্য এটা এখন। হ্যাঁ, 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 সুন্দর। আপনার আমার জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। উনি আল্লাহ বয়োবৃদ্ধ মাকে হয়ে গেছেন। সুস্থতা দান করুন। জি। আল্লাহ যেন সুস্থ জীবন দান করেন, হায়াতে তৈবা দান করেন। আর আমিন। ও যে আমিন ইয়া এখন রাব্বুল আলামিন। আমি কি দেশে যাব, আমাকে শহীদ দেখতে ভাই, যেতে হবে আমাকে। কবে যাচ্ছেন আপু? ঠিক করিনি এখনো। অবস্থা কেমন এখন তাহলে? মানে যাব বললে তো আর হয় না, অনেক দিকে করে যেতে হয়। তাও আমি যাবো একা, এবার শুধু আমার কাছে বসে থাকবো গিয়ে। কেমন আপনার আম্মা? আম্মা ভা- মা কি ভালো নাই অসুস্থ? সেটাই বলবো, মা বাট কি স্টিল অসুস্থ? আম্মা। জি আপু, কি অসুস্থ, হয়েছে? একদম অসুস্থর মতো অসুস্থ, মুতলাক। মুতলাক না? আল্লাহ শিফা দান করুন, হায়াতে বারাকাত দিন, অনলি সুস্থতা ওনার দান ওনার করুন। ব্রেইনটা শার্প আছে, এখনো জি। জিকির জিকির চালিয়ে যাচ্ছেন। ও, আল্লাহ আচ্ছা, তাহলে সহায়। খেয়াল করেন আল্লাহ। যে জি। জি, তাহলে মফুলে মুতলাক হলো যে ফেলের পর, যে ফেল থেকে মজদর, যে মজদর থেকে ফেল গঠিত হয়েছে, ফেলের হ্যাঁ, পর ওই ফেলে মজদরকে মফুল হিসেবে আনা হবে তিনটি অর্থের জন্য।
একটা হলো তাকিদের জন্য, তাকলিদ, আর একটা হলো হ্যাঁ, সংখ্যা বর্ণনা করার জন্য, একটা হলো ভার্বের স্টাইল বর্ণনা করার জন্য। তাই, ভার্বের সংখ্যা বর্ণনা করার জন্য মানে কাজের সংখ্যা, কাজের ধরন, কাজের তাকিদের জন্য কি এই তাকলিদ মফুলে আছে। মুতলাক ব্যবহার করা হয়। আচ্ছা, আর তারপরে মফুলে বিহি বলেন দিকে, আরেকজন কেউ যেন বলবেন মফুলে বিহি। এটা আমি বলি স্যার, জি। কর্তার কাজের প্রভাব যার উপরে পড়ে। হ্যাঁ, কর্তার কাজের প্রভাব যার উপর পড়ে, বা কর্তার কাজের রেজাল্ট, বা কর্তার কাজের যে উদ্দেশ্য, ওইটাই হলো কি মফুলে বিহি। 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 যে বলছিলেন এ পর্যন্ত আমরা যে এক্সাম্পল বলেছি সবই কি ছিল, মফুলে বিহি বিহি। ছিল। খলাকাল ইনসানা মিন আলাক। হ্যাঁ, খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে খলাকাল্লাহুল ইনসানা, তাহলে ইনসান ইনসান, হলো কি আল্লাহর সৃষ্টির রেজাল্ট হলো কি মানুষ। আল্লাহ মানুষ, তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তাহলে কি জি, এটা হলো মফুলে বিহি। 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 আচ্ছা, এই হলো কি মফুলে বিহি গেল। তারপর আসেন মফুলে ফিহি জারফে জামান, মফুলে ফিহি জারফে মাকান, আরেকজন বলবেন। আচ্ছা, ওই যে ফিহিটা হচ্ছে যে ওস্তাদ, কি বলে যে ওইটা তো যশে জামানের যশে মাকান, সময় এবং স্থান, যে কাজের উপরে যে কাজ করলে পরে সময় এবং স্থান দুইটা, দুইটাই প্রকাশ পায়। ফিহি মানে কি, ফিহি মানে আর কি, ফি অ্যান্ড হি, ভিতরে আর কি, এই কাজের ভিতরে হ্যাঁ, দুইটা জিনিস পাওয়া যেতে হবে, একটা স্থান, এটা সে একটা হুম, মাকান, একটা জামান পাওয়া যেতে হবে, তাহলে তো এটা হবে না ফিহি উস্তাদ। জি। হ্যাঁ, তাহলে কাজ, মানে কাজ একটা সংগঠিত হয়েছে, সেই হ্যাঁ। কাজটা কখন এবং কোন স্থানে হয়েছে, কোন হুম। একটা ঘটনা ঘটেছে। থ্যাংক ইউ। কোন একটা ঘটনা ঘটেছে, ঘটনা কোথায় ঘটেছে এবং কখন ঘটেছে, কোন একটি কাজ করেছে কখন করেছে কোথায় করেছে। যে হ্যাঁ। বাক্যের মধ্যে যে ফেলের মধ্যে, যে ফেলের মধ্যে এই জিনিসটা উল্লেখ থাকবে, যে বাক্যের মধ্যে এই জিনিসটা উল্লেখ থাকবে যে কাজটি করেছে, কোথায় করেছে, হুম, কখন করেছে, এই করেছে জিনিসটা উল্লেখ থাকলে ওই এটা স্থান এবং ওই সময়টা, এটাকে বলা হয় মফুলে ফিহি জামান এবং মাকান। সময়কে মাকান, বলা হয় মফুলে ফিহি জামান, আর এবং স্থানকে স্থানকে বলা হয় বলে মফুলে ফিহি মাকান। মাকান। এক্সাম্পল হলো, যদি আমি বলি বাংলায়, তার তাসবিহ পড়ো সকাল ও সন্ধ্যায়, হুম। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হ্যাঁ, এই যে দেন, দেখেন আপনারা দেখেন মেহনত করছে, আপনার মেহনত করে নতুন এক্সাম্পল নিয়ে আসছে, এগুলো এখানে নাই। হুম, বুঝতে পেরেছেন, এগুলো কিভাবে মেহনত করতে হয়। সকাল এবং সন্ধ্যা কি করো, তোমরা তাসবিহ পাঠ করো। সকাল তাহলে সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, কথা বুঝতে পেরেছেন। সকাল হুম, সকালে কি করতে হবে, তাসবিহ পাঠ করতে হবে। তাহলে এখানে বুকরাতা আসীলা হলো মফুলে ফিহি জারফে ফিহি জামান। দামান। ওর কথা। এখন যদি আমরা মাকানে টার্ক দেই, ইন্নি ফাইলুন যালিকা ওয়াদা, আমি তা আগামীকাল করব। আগামীকাল, এটা মফুলে ফি জামানি হবে এটা। হ্যাঁ, স্থান। ও আচ্ছা, জামানি হবে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে হুম। পেরেছি। আচ্ছা, এখন দিচ্ছি, মাকানটা দিচ্ছি, দাঁড়ান। মাকান, মা, আচ্ছা, ভাই তোমার সন্তান হত্যা করো না, তো ফিহি হবে, এটা লাহোতে চলে গেছে। আচ্ছা, জামান কোথায় গেল, জামান, জামান মাকান, যেটা বললাম, হ্যাঁ মাকান। মাকান হচ্ছে, মাকান এক্সাম্পল আমরা দেখি কোরআনের মধ্যে কোথায় আমরা পড়েছি। আচ্ছা, উম দেখো মাকান। এই যে মাকান এক্সাম্পল, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের উপর সাতটি আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছি, বুঝতে পেরেছি, হ্যাঁ, সূরাতুল মুলকে। বানিয়েছি। এর এখানে বানাইনা ভার্ব, ফাওকাকুম, বানাইনা ফেল উপরে। ফাইল, ফাওকাকুম একটা মফুল, এটা হুম, এর মফুলে বানাইনা মফুলে বিহি, আর সাবআন শিদাদা এটা মফুলে, ফাওকাকুম এর মফুলে এটা মফুলে ফিহি জারফি মাকানি হয়েছে, উপর একটা স্থানের নাম, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা মফুলে হ্যাঁ, ফিহি জারফি জামা মাকান, সাবাং সিদাদা এটা কি মফুলে ফিহি জারফে মাকান, কারণ আসমান একটা স্থানের নাম, এটা কোনো সময় নাই এটা। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের মফুলে ফিহি নিয়ে আমাদের আলোচনা। তাহলে মফুলে ফিহি জামান এবং মাকান আমরা সবাই কি বুঝতে পেরেছি এই জিনিসটা। এটা বলে যখন বুঝতে পারছি।
কেউ কি আসি যে বুঝতে পারেনি? সামনে কি আগাবো তাহলে আমি? ইনশাআল্লাহ ওস্তাদ। আচ্ছা, এবার আসেন মফুলে ফিহি। মফুলে মাহু। মাহু মানে আমরা সবাই জানি মা হরফে জার। মা মানে কি সাথে, ওকে। আর হও মানে তার, মানে তার সাথে। মা তার সাথে মানে একটাকে ধরলে সাথে আরেকটা আসে। বলছিলাম শীত আসলে অটোমেটিক্যালি কি কম্বল চলে আসে। কম্বলকে আলাদাভাবে কি অন্য এই প্ল্যান করে আনতে হয় না, অটোমেটিক্যালি কি কম্বল শীত কেমন কেমন যেন শীত কম্বলটা সাথে নিয়ে নিয়ে চলে। বুঝতে পেরেছেন? শীত আসলে তো কম্বল কান টানলে তো মাথা আসে। আমরা বলি না, যা ওই যে ছোটবেলায় ঝগড়া করতাম, আচ্ছা তোর দেখে তো মজা, তুই তোর বাপ দাদা যা আছে সবাই ডেকে নিয়ে আয়, সবাই সাথে নিয়ে আয়। বুঝতে পারছেন? কি জি। করবি দেখ, সবাই সাথে নিয়ে আয়। আল্লাহ তালা এই স্টাইলে কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা যে আল্লাহর ব্যাপারে শরিক করো, দাবি করো যে আল্লাহ আর অন্য আল্লাহ আছে, ঠিক আছে যাও, সবাইকে তুমি ডেকে নিয়ে আসো, সাথে তোমাদের শরিকদেরকে ডেকে নিয়ে আসো। দেখো আল্লাহ সম্পর্কে তোমার কোনো কিছু, আল্লাহর কোনো আসমান বা জমিনের কোনো কিছু অংশ তোমরা তৈরি করতে পারো কিনা, বা তোমরা তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করো, সাথে তোমাদের শরিকদের করে নিয়ে আসো যে তোমরা কোন রাস্তা অবলম্বন করবে, সত্যের রাস্তা নাকি অসত্যের রাস্তা। কথা বুঝতে পেরেছেন? তবে এই মজার ব্যাপার হলো এখানে যে মফুলে মাহু আছে, এই মফুলে মাহমুর মধ্যে মা থাকবে না, বরং তো মার জায়গায় একটা ওয়াও আসবে। ওয়াও আসবে একটা, জি। ওই ওয়াওটার সাথে অর্থ মা অর্থ দিবে। বুঝতে পেরেছেন? ওই ওয়াওয়ের পরে যে শব্দটা আসবে ওইটা হবে মফুলে মাহু। যেমন ধরেন, যেমন শীত জুব্বা সহ এসেছে, যেমন এটা হচ্ছে যে আল হ্যাঁ, জুব্বাত, জুব্বাতি। যেমন এখানে আছে জা আল বারদু আল জুব্বাতি। হ্যাঁ। তাহলে যা এটি আল এমন বারদু। এসিম যা এমন একটি ওয়াওয়ের পর আসে যে ওয়াওটা মা এর অর্থ প্রকাশ করে। লিখতে হবে এটা ওস্তাদ। যেমন জা আল বারদু, শীত এসেছে, ওয়াল জুব্বাত, ওয়াওটা এখানে এবং না, হ্যাঁ, এটা ওয়াও ওয়াওটা এবং। কি সাথে, শীত এসেছে সাথে জুব্বাতও আসছে, ব্ল্যাঙ্কেটও আসছে। হুম। ঠিক আছে? ওস্তাদ এটা হয় একটা এক্সাম্পল, হয় কান টানলে মাথা আসে, হুম, হয় এটা। কান টানলে মাথা আসে, ধরছে আচ্ছা। একটা আসতে সাথে কি অটোমেটিক্যালি আরেকজন আসতেছে। বুঝতে উস্তাদ এটা পেরেছেন? কি এই স্কুলে চাইতে সাথে বই নিচে জি আপা। ওইটা হবে যে স্কুলে যাওয়ার সময় সাথে বই নিয়ে গেছে। হ্যাঁ, সাথে বই এমনি ওটা তো সাধারণত ক্যারি করে, মানে একটা করলে অটোমেটিক্যালি সাথে কি অটোমেটিক, যেমন মানুষের সাথে সাথে ছায়াও চলে, হুম। ছায়াকে আলাদাভাবে নিতে হয় না, ওটা অটোমেটিক্যালি চলে। কেমন যেন মানুষ ছায়াকে নিয়ে নিয়ে চলতেছে, ছায়া। বুঝতে পেরেছেন? তো এই লোকটা তো যা আল বারদু আল জুব্বা, দেখেন শীত এসেছে সাথে কম্বল এসেছে, এখানে ওয়াওটি মা এর অর্থে এসেছে, আর জুব্বাত হলো মফুলে মাহু। বুঝতে পেরেছেন? এখানে জুব্বাত হলো মফুল মাহু, ওটা মা অর্থে আসছে। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ। আচ্ছা, তাহলে এবার আসেন যে কোরআন শরীফে একটা একদম বলা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম, ফাআজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম। খেয়াল করেন, আজমিউ, আজমিউ জমা করো। হুম। এখানে জমা করো অর্থ বলতে হলো সিদ্ধান্ত গ্রহণ করো। আজমিউ আমরাকুম, তোমরা তোমাদের ব্যাপারে, তোমাদের বিষয়ে তোমরা কি সিদ্ধান্ত গ্রহণ করো। ওয়া শুরাকা আকুম, এই যে ওয়াওটা আসছে এখানে, ওয়া সাথে, হুম। শুরাকা আকুম তোমাদের শরীকদেরও, সাথে নাও তোমাদের শরীকদের, তোমরা তোমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করো, একবার একমত অবলম্বন হও, অবলম্বন করো, সাথে তোমাদের শরীকদেরকেও রাখো। তো এখানে ওয়াওটা ওয়া শুরাকা আকুম, ওয়াওটা আছে, ওয়াওটা মা অর্থে আসছে, আর এখানে মফুলে মাহু হলো শুরাকা আকুম। এটা হচ্ছে কি মফুলে মাহু। তাহলে ফাজমিউ আমরাকুম, আমরাকুম একটা মফুল ঠিক আছে, কিন্তু ওয়া শুরাকাকুম এটা আরেকটি মফুল। এই শুরাকাকুম এটা হচ্ছে মফুলে মাহু। কথা বুঝতে পারলাম? ওকে। জি, এটা মিনিংটা কি? ফাজমিউ, হ্যাঁ, আজমিউ তো জমা আসবে। করো, হ্যাঁ, জমা করা, তারপরে পুরোটা। আজ আমরাকুম তোমাদের বিষয়াদি। ও আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ বলেছেন তো।
তোমাদের ম্যাটার গুলোকে তোমরা কি করো, জমা করো, মানে কি তোমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করো। আচ্ছা। ওয়াশুরাকাকুম, এখন তোমরা তো সিদ্ধান্ত গ্রহণ করবে, সাথে তোমাদের শরীকদেরকেও নিয়ে নাও, যাদেরকে হ্যাঁ, তোমরা শরীক মনে করতে, যা বিভিন্ন ধরনের তোমরা মাবুদ বানাইতা, মূর্তি বানাইতা, সেই মূর্তির কাছে কি করতা, তোমরা পূজা করতা, তো তোমরা তাদেরকে আল্লাহ শরীক মনে করতা। তো তোমাদের তো শরীক, তোমাদের আপন জনেরা, তোমরা এদেরকে কি সাথে নিয়ে নাও। তোমরা কি করবে সে বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করো, তারপর আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করবে তোমাদেরকে দুনিয়াতে রাখবে কি রাখবে না, নাকি ধ্বংস করে দিবে। এটা কোন সূরার ওই উস্তাদ, কোন সূরার আয়াত? তো এটা দেখে বলি তাহলে। সব। ওয়াশুরাকাকুম, জি, এটা হচ্ছে সূরাতুল ইউনুস, ওকে। 71 নম্বর আয়াত এটা। জাযাকাল্লাহু খাইরান উস্তাদ। আচ্ছা, তাহলে এলো মফুলে মাহু। আহু। তাহলে এবার আসি, এখানে আমরা পার্থক্যটা বুঝি এখানে। যে একজন বলবেন এখানে মফুলে মুতলাক কি অর্থ দেয়, হি কি অর্থ দেয়, ফিহি জামান মাকান কি অর্থ দেয়, মফুলে মাহু কি অর্থ দেয়। জি, যারা এই পর্যন্ত বলেন তারা বলবেন। সাবিহা বা বলেন, আপনি বলেন না কোনো কিছু, আপনি বলেন মফুলে মাহু কাকে বলে, আপনি বলেন দেখি আপা। আর আপনার বলে আরেকজন বলেন, হ্যাঁ, আমি বলি উস্তাদ। বলেন। বলছে যে আল মাহফুল, মাহফুলি মুতলাক হচ্ছে যে এমন একটা ইসম আর কি, যেটার পরে একটা ওয়াও আসবে, কিন্তু এই ওয়াওটা এবং হিসেবে ব্যবহৃত হবে না, এটা হচ্ছে যে মাআহু হিসেবে ব্যবহার হবে। যদি এক্সাম্পল আসি আমরা, আহ এটা সিম্পল এর জিনিসটা। তো ওই যে আপনি বলেছেন যে এখানে এক্সাম্পলটা, যা যা আল বারুদাওয়া, বারুদু ওয়াল ওয়াল জুব্বাতি, এই যে ওয়াওটা এসেছে। জি। হ্যাঁ, তাই এই জুব্বাটা এই যে ওয়াওটা এখানে আমরা সাধারণত ওয়াওটা আমরা এবং হিসেবে নিতাম, তাই না, হরফে আতফ হিসেবে নিতাম। কিন্তু এই মাহুতে এটা ওয়াও হবে না, এই ওয়াওটা মূলত হচ্ছে যে মা মাফুলের অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে, মা মা অর্থে ব্যবহার এখানে হবে। মা হ্যাঁ, আসেনি, কিন্তু ওয়াওটা মার অর্থে মা ব্যবহৃত হিসেবে হয়েছে। ব্যবহৃত হবে। এটাই আমি বুঝতে পেরেছি এইটুকু। তাহলে এখানে মফুলে সবসময় এই জিনিসটা মনে রাখবেন বাংলা অর্থের মধ্যে, যে কিছু হ্যাঁ, জিনিস আছে যে একটা করলে আরেকটা অটোমেটিক্যালি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, তো একটা করলে কি আরেকটা অটোমেটিক্যালি হয়ে হয়। যায়। তাহলে তার মানে ওটা আ- সাথে সাথে করে সম্পৃক্ত, বুঝতে হ্যাঁ, পেরেছেন। ওটা জি, কি লেজুর ভিত্তিক, মানে হ্যাঁ, লেজ ওর সাথে সাথে চলবে, এই পশুর সাথে সাথে লেজটাও চলবে, আচ্ছা, বুঝতে জি, পেরেছেন। জি, তো ওটা হলে অটোমেটিক্যালি আরেকটাও হয়ে হয়ে যায়। যায়। তাহলে এই ক্ষেত্রে এই যে আরেকটা হয়ে যাবে, ওই আরেকটা জিনিসটা হলো কি মফুলে মাহ, মা যার একটা ওয়াল, সাথে সাথে আরেকটা জিনিস হয়ে যাচ্ছে, হ্যাঁ, বুঝতে পেরেছেন। জি ওস্তাদ। ওই 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 যে যারা অটোমেটিক্যালি সাথে হয়ে যাচ্ছে, ওই সেটি জিনিসটাকে বলা হচ্ছে হয় মফুলে মাহ। মা। তো এটা এখানে হবে আপনার কি বলে যে এখানে মানসুব হবে, তাই তো? এরপর ওয়াও পরে যে ওয়ার্ডটা আসবে, এটা জি, তো হ্যাঁ, আমাদেরকে এই বুঝতে মফুলটা কি, হবে। হ্যাঁ, এই হ্যাঁ, মফুলটা কি মফুলে, এটা এটা সবসময় কি হবে, ওই যে ওয়াল যোগ খেয়াল করে নিতে। হ্যাঁ, এই যে খেয়াল করে রাখেন, ওটা কি মনসুবের জায়গায় আসছে, জবরের জায়গায় আসছে এখানে, বুঝতে পারছেন, এখানে কিন্তু জের নাই এটা, এটা হ্যাঁ, কিন্তু জবরের জায়গায় আসছে, যে আলিফ লাম বা তা, ওদের হ্যাঁ, কখনো পেশ আসে না, আসে জবর আসে না, জের আসে, বুঝতে পারছেন, জবরের জায়গায় জের আসছে। এই যে এখানে খেয়াল করুন, সুরাকা আকুম, হ্যাঁ, সুরা সুরাকা আকুম, তা ঠিক আছে, আকুম। হ্যাঁ, ওকে। এই জবর আসছে, খেয়াল করেন, দেখেন এই যে কিন্তু আমরা তো সবসময় এরাব দেখি লাস্ট যে লেটারটা, সেটাতে দেখি না, কিন্তু এখানে তো আবার ডিফারেন্ট একটু। কোথায় শেষে তো আসছে আপনি, সুরাকা, এটাই তো আসছে। সুরাকা সুরা মুদাফ কা, আকুম বলে মুদাফিলাই। সুরা কা আকুম, জি, কুমটা হচ্ছে সুরাকা আ, কুম কুম তো হচ্ছে সুরা কা কুম আ, তো আচ্ছা, জমির, আচ্ছা। কুমটা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে বুঝতে জমির। পেরেছি তো। হ্যাঁ,
এটা কিন্তু সূক্ষ্মভাবে বোঝার জিনিস, তাই না? জি জি জি। একলা একলা বোঝা যায় না, সত্যি কথা স্যার, সারা রাত লেগে যায় হ্যাঁ, পড়তে পড়তে। জি। আপা আপনাকে ধন্যবাদ যে আপনি স্টাডি গ্রুপটা শুরু করছেন। আস্তে আস্তে দেখেন, বলে না, চলা থা একলা বন গই জামাত। এক্স্যাক্টলি। বেরিয়ে হয়েছিলাম একা একা, পুরো টিম হয়ে গেছে। বুঝতে হ্যাঁ, পেরেছেন? তো এই জন্য এরকম। বলছি আপুকে, মোর্শেদ আপুকে, যে মোর্শেদ আপু দুইজন হলে দুইজনেই এনাফ, কিছু হবে না। বা আল্লাহ এটাতে দেখবেন বারাকা দেখবেন দিবে। আস্তে আস্তে সবাই এসে জমবে। ইনশাল্লাহ দেখবেন আস্তে, আমি যখন আপা বিশ্বাস করেন, তখন চাকরি ছেড়ে দিয়ে আমি আসি, মানে খুব মন খারাপ ছিল, কি করব কি করব কিছুই বুঝতে সাথে পারি না। যে চাকরি বলতে না, আরেকজনের চাকরি করলে, চাকরি করা মনে করেন যে এক প্রকার গোলামি করা। বুঝতে পারছেন না হ্যাঁ, কোনো। জি। তো এটা হলো বাস্তব কথা। যাই হোক, তারপর চাকরি ছেড়ে দেওয়ার পর তো খুবই মনক্ষুণ্ণ, আরে কি করব, কেবল বিয়ে করলাম, এখন তো চাকরিও নাই, খুব মনক্ষুণ্ণ ছিল। কিন্তু পরে চিন্তা করলাম যে কেউ আরে কেবল যোগাযোগ করলো, তো স্যার তাহলে আপনি চাকরি ছেড়ে দিলেন, তাহলে আমার পড়ান। বুঝতে পারছেন? আমার পড়াম যে আপনার পড়াম একা একা এটা হয়। এই যে মধ্যে হেলেনা আপা আছে ক্লাসে, ওনার আপা, রেহানা আপা, আপনি ইংল্যান্ডে থাকেন, উনি আমার সাথে যোগাযোগ করে, স্যার তাহলে আমার একটু পড়ান, আপনি যদি ফ্রি আছেন। আগে লাইন পাইতো না, আগে সময় পেতো না, কিন্তু স্যার আমার একটু পড়ান। আচ্ছা পড়ান, ঠিক আছে, তো আরো দূর করে, স্যার আমার একটু পড়ান। হঠাৎ করে মাথায় প্ল্যান আসলে, আচ্ছা এ তো পড়ানোর জন্য বলতেছিলাম, একটু একাডেমির সিস্টেম সেট আপ করে দেখি। পরে যেখান থেকে কি করলাম, এই যে একাডেমি সেট আপ করলাম। এখন দেখেন যে আলহামদুলিল্লাহ, এখানে মানসিক ওই টেনশনটা না, হায় রে কি অবস্থা। মানে সবচেয়ে বেশি কষ্ট ছিল যে আমি আপনাদেরকে পড়িয়ে, মানে আপনারা কতটুকু বুঝেন আল্লাহ আমার জানার, আপনারা জানেন, কিন্তু আমি অনেক কিছু শিখি আপনাদের কাছ থেকে। বুঝতে পেরেছেন? এটা তা সত্যি আমার নিজের ওস্তাদ। নিজের এই গ্রামার গুলো আমার এত এইভাবে জানা ছিল না। এই যে আপনি বললাম না, এগুলো আমার নিজের করে, এটা আমি পড়াইতে পড়াইতে একটা আমার ওই অভিজ্ঞতা হয়ে গেছে, যে এইভাবে এটা পড়লে আমার মনে হয় বুঝবে। তো এটা আসলে কোনো বইয়ে না, কিন্তু এটা পড়াইতে পড়াইতে মানুষ একটা অভিজ্ঞতা হয়ে যায়। এই গ্রামের এই স্টাইল গুলা, এটা সম্পূর্ণ মনে করেন যে এই পড়ানোর কারণে হয়েছে। তো আমি এটা কোনোভাবে ছাড়তে চাচ্ছিলাম না, যে না এটা আমার উপকৃত হইতে হচ্ছে, এটা আমি ছাড়বো না। আর করে সকালে তাফসীরের ক্লাসটা করে আমার কাছে এত ভালো লাগতো ক্লাসটা, কিন্তু শেষ মুহূর্তে আপনার বসেন না দিকে আর পড়ানো হয় না। ওই ক্লাসটা আমরা প্রায় কত শেষে 10 পড়া পড়ে ফেলছিলাম, আর শুরু থেকে সূরা বাকারা মাধ্যমে চলে আসছিলাম, নিয়ে আসছিল পুরো কোরআন শরীফ শেষ করবো। কারণ আমরা তো বসতাম ওস্তাদ, হ্যাঁ হঠাৎ আপনি করে তো বুঝতেন বন্ধ। আপু, আপনাকে ধন্যবাদ, আপনাকে বসতেন। তারপরে জি। যে শিরিন ফাতে আমার বসতেন, 3-4 জন বসতো, তো লাগাতার বসতো আর কি। যাই হুম। হোক, ইনশাল্লাহ আবার শুরু করবো, দেখি কবে থেকে শুরু করা যায়। ওস্তাদ জি, আপনি কবে থেকে শুরু করেছেন? শুরু করেছিলাম আমার এটা ছিল। একাডেমি চলতে 3-4 বছর হয়ে গেল, 2000। আর অনলাইনে, অনলাইনে শুরু করেছেন এটা? জি। তো আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হলো, যে কথা বলতেছিলাম যে আপা আপনি যে শুরু করছেন স্টাডি গ্রুপ, এই দেখেন, এই যে হালিমা রফিক আপার মতো একটা ক্লাস শিক্ষার্থী পাওয়া, একটা শিক্ষিকা পাওয়া, এটা জি মনে জি। করেন মানুষের স্বপ্ন। বুঝতে পারছি, স্বপ্ন না তো ওস্তাদ, মানুষের এটা কিরকম এটা থাকে। টু মাছ, এটা টু মাছ বলা। না, আমি তো জানি, আমি শিক্ষিকা, তো আমি তো পড়াইছি বিভিন্ন জায়গায়, আমি শিক্ষক ক্লাস ম্যানেজ করছি। কত যে ওয়ারিড থাকতে হয়, এবং আপনারা নিজে জানেন আপা, আমাদের এখানে আরেকজন শিক্ষিকা ছিল, সেটাও আপনি জানেন। তো শেষ মুহূর্তে যাই হোক, এতগুলো শিক্ষার্থী আজকে শিখতে পারতেছে এক হালিমা রফিক আপার। আপা যদি ক্লাসে না আসে, তাহলে মনে করেন এই ক্লাসটা একদম বসে পড়বে। একজনের কারণে জি জি। দেখেন, আপা যে মেহনত করার কারণে কত শিক্ষার্থী ক্লাস কোরআন শরীফ শিখতেছে, কতজন শিখতে পারতেছে, দেখেন আলহামদুলিল্লাহ। তো এটা হলো আলহামদুলিল্লাহ। সম্পূর্ণই, আসলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, শুয়া শুয়া জান্নাত আল্লাহ কাউকে দিবেন না। জান্নাত আর্ন করতে হবে, অর্জন করতে হবে এটা। বুঝতে পেরেছেন? জান্নাতের কি অর্জন করতে হবে। আপনার দুধ দেখেন না, দুধ মধ্যে যত পানি দিবেন, তত দুধ হালকা হবে। যত ওটাকে বেশি করে করবেন, জ্বালাবেন, তখন এটা ঘন হবে। তো জান্নাতের মধ্যে কি আছে, ওই ভালো মন্দ আছে। এখানে ইকোনমি ক্লাস আছে, বিজনেস ক্লাস আছে। জান্নাতের মধ্যে কি আল্লাহ তাআলা জান্নাত তো একটা না। তো এক একজনকে সবাই তো একই ধরনের একই জান্নাতে ফেলাবে না, যাও সবাইকে একই ক্লাসে ফেলাইলো, নো। আল্লাহ তাআলা ভিন্ন ভিন্নতা রেখেছেন সেখানে, কোয়ালিটি রেখেছেন সেখানে। সেখানে আবার কি ক্লাস আছে জান্নাতের মধ্যে। তো এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, তো সাবিক হইতে হবে, হইতে হবে। বুঝতে পেরেছেন? সাবিক যারা প্রতিযোগী, যারা মেহনত করে, যারা নিজেকে সংগ্রাম করে লাইফের সাথে, এক ধরনের সময় বের করা, চারটিখানি কথা,
এটা সহজ ব্যাপার না। ফ্যামিলি যারা আছে, তার ফ্যামিলি আছে, সন্তানাদি আছে, তার নিজস্ব অ্যাক্টিভিটি আছে, তার কাছে সময় বের করে এত সহজ ব্যাপার না এটা। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনি অনেক মেহনত করতেছেন, সময় দিচ্ছেন এটা। আর তার কারণে দেখেন কতগুলো শিক্ষার্থী শিখতে পারতেছে আজকে। আমাদের তো 100 ছাড়িয়ে গেছে, বুঝতে পেরেছেন? এখন সব জায়গাতে প্রথম আসি একটু কমই, কিন্তু কমবে, স্বাভাবিক স্বাভাবিক বিষয়। আবার যখন আসবে আবার আসবে ইনশাল্লাহ। তবে আপনি একটা জিনিস করবেন, যারা শিক্ষার্থীরা আসতেছে ওনারা যেন কোরআন শরীফ বুঝে, এমন না যে খালি নুরানি পড়ে ওই কোরআন শরীফ সহি শুদ্ধ করে চলে গেল। ওনাদেরকে মোটিভেট করবেন যেন কোরআনটা আমাদের এই যে গ্রামার গুলা পড়ে, শব্দের সাথে কোরআন গুলো শিখে, মাঝে মাঝে এরকম ভাবে মোটিভেট করবেন যাতে করে ওনারা হারিয়ে না যায়। ব্যবস্থা জি করি ইনশাল্লাহ। সেটা। আর এই যে দুনিয়াতে সম্পর্ক হচ্ছে, ইনশাল্লাহ জান্নাতেও আমাদের একে অপরের পরিচয় থাকবে ইনশাল্লাহ। জান্নাতে তখন হ্যাঁ, সামনাসামনি ইনশাল্লাহ জান্নাতে ঘোরাফেরা দেখা করবে হবে। ইনশাল্লাহ। যে ঠিক আছে, এটা জান্নাতের সম্পর্ক এটা। এটা দুনিয়ার জি কোনো সম্পর্ক না। দুনিয়া কে কোথায় আছে হয়তো বা জীবনে কোনো সাক্ষাৎও হবে না, কিন্তু হ্যাঁ, জান্নাতের দিন ইনশাল্লাহ সাক্ষাৎ হবে। এই সাথীগুলো নিয়ে খুঁজে নিবে কে কোথায় জি আছে ইনশাল্লাহ, জান্নাতে। সবাই জি, খুঁজে নিবে। জি, সবাই খুঁজে, দুনিয়াতে হয়তো বা চিনবো না, কিন্তু আখিরাতে ঠিকই চিনবো। জি, জি। বুঝতে পারছেন? আল আল মারউ মা আম্মান আহাব্বা, হাসরের মধ্যে দেখা হবে। হাদিস শরীফের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের যার সাথে যার সম্পর্ক থাকবে, দিনই সম্পর্ক, তার হাসর তার সাথে হবে। যেমন আমাদের সম্পর্ক সাহাবায়ে কেরামের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাবিঈনদের সাথে, তাদেরকে ভালোবাসি আমরা। ভালো দেখি না, জানি না কত যুগ পূর্বে আসছে, জীবনে দেখি নাই, কিন্তু আমরা একই গ্রুপে হবো ইনশাআল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে। ইনশাল্লাহ, আমিন বুঝতে পারছেন? আমিন। আমি এটা হলো প্রকৃত ভালোবাসা। আমরা দুনিয়াতে কে কোথায় আসছি না, কোনো জীবনে কোনো সাক্ষাৎ তো হবে না হয়তো বা, তো হ্যাঁ, কিন্তু জান্নাতে ইনশাআল্লাহ হাসরের মধ্যে দেখবেন ঠিকই একই গ্রুপে আমরা উঠতেছি, তখন দেখা হবে ইনশাআল্লাহ। জি, এটা আমাদের দেখেন মানুষের এই যে কত আলামত দেখা যাইতেছে দেখেন। এই যে সিরিয়ার অবস্থা দেখেন, মৌলানা কেরাম বলতেছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে, দাজ্জাল বের হয়ে আসবে, ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবে। এরা দুনিয়া আসলে যে সমস্ত আলামত দেখা যাচ্ছে, তাতে মনে হয় না দুনিয়া খুব বেশি হলেও কি কিয়ামত খুব বেশি দূরে মনে হয় না। বুঝতে পেরেছেন? তাহলে একটা প্রশ্ন, জি। যে হাজবেন্ড যদি দোয়া করে যায় যে তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে, এটা কি ঠিক আছে ওই দোয়াটা এইভাবে করার? হ্যাঁ, দোয়া তো করতে পারে, আল্লাহ তাআলা জান্নাতে তোমার সামনে দেখা হয়, দোয়া করতেই পারে এটা। আমার দোয়া আব্বা নাকি সবসময় আম্মাকে বলতেন, আমি একে ছোট থেকে শুনি অভ্যস্ত। আমি বলতে, তোর আব্বা সবসময় বলতো আমার সাথে, আমার আব্বা ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম মারা গেছে তখনই। তো এইটা আম্মা সবসময় বলতে যে আমার তোর আব্বার সাথে আমার দেখা হবে জান্নাতে, এই দোয়া আম্মাকে করে গেছে এটা। হাত তুলে নাকি ইনশাল্লাহ, আম্মাকে ইনশাল্লাহ সবসময় হবে, দোয়া করতো। ইনশাল্লাহ হবে। আমি জি আমার শ্বশুরও নাকি আপু বড় মাওলানা ছিলেন। উনিও বলে মরার সময় আমার শাশুড়িকে বলে গেছেন যে জান্নাতে দেখা হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই হবে জান্নাতে। এই জন্য দেখেন মানুষের কিছু আছে, মানুষের আল্লাহর এই জীবনের মানুষ, যারা আমরা বর্তমানে আখেরি জামানার মানুষ না, বুঝতে পেরেছেন? যারা পূর্বের লোকগুলো ছিল সত্যি তারা সৎ ছিল, তারা নিষ্ঠাবান ছিল, তারা কখনো মানুষের সাথে প্রতারণা ধোঁকাবাজি করেনি। তো তারা জি যারা বলতেন এবং দুনিয়ার থেকে তাদের কিছু আলামত তারা সুস্পষ্ট দেখে যেত তারা, বুঝতে পেরেছেন? তো অনেকই নিদর্শন এরকম ভাবে পাওয়া যায়। তো এগুলা খুবই মানে আর কি, মানে আল্লাহ তাআলার প্রতি সম্পূর্ণ বিশ্বাস যদি থাকে, অগাধ বিশ্বাস এবং আত্মবিশ্বাস নিজের ইমানের প্রতি, বুঝতে পেরেছেন, তারা এই ধরনের জি কথা বলতেই পারে। যাদের ইমানের প্রতি বিশ্বাস আছে, এই জন্য আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। বুঝতে পেরেছেন? আমাদের মতো জি। পকেটের মধ্যে ইমান আমাদের, পকেট আছে তো আল্লাহ আল্লাহ, পকেট নাই তো আর কিসের আল্লাহ। তো এই অবস্থা আমাদের। কিন্তু তাদের ইমান ছিল, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ভাই, আজকে আমাদের গার্জিয়ান মিটিং আসলো, ওনাদের মধ্যে কিছু কথা বলতেছিলাম। প্রথম দেখেন যে সংসারে ঝামেলা কি কারণে হয়, নর্মালি ছিল আর্থিক সমস্যার কারণে ঝগড়া যারা বেশি হয়। আর্থিক সমস্যার কারণে কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে, ফ্যামিলির মধ্যে ঝগড়া ঝগড়া ফেসাদ হয়, মানে মারা, ওই চিল্লাপাল্লা হয়, ঝগড়াঝাটি হয়। আমরা এটাকে মানে সহ্য করতে পারি, মানে আমার এটা কম হলো, এটা দিল না আমাকে। আমি বললাম গার্জিয়ানকে, দেখেন যে নবী আলাইসাল্লামের ফ্যামিলিতে 9 জন স্ত্রী, বাচ্চা আলো, নবী সাল্লাম তাদের ঘরে 1-2 মাস চুলাও জ্বলে নাই, মানে আগুন জ্বলে নাই, আগুন জ্বলে মানে পাক শাক হয় নাই। হুম। তো তারা কিভাবে ম্যানেজ করছে? তারা তো স্ত্রী তো 9 জন, মানুষ তো ছিল তারা, তারা তো আর ফেরেশতা না। এবং সূরা তালাকও নাজিল হয়েছে যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেছে অনেক সময়, কিন্তু তারা ম্যানেজ কত সুন্দর করে করছেন। খাবার নেই বাড়িতে, 9 জন স্ত্রী নিয়ে চলছেন, এটা মিরাক্কেল একটা।
আমাদের না ওস্তাদ, আমাদের কি সমস্যা কি জানেন? ইমান যে কি জিনিস, ইমানের কোনো মেহনতি নাই। ধরেন, ঠিক এক্স্যাক্টলি। হ্যাঁ, জি। মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াতে দিয়েছে অন্ধভাবে, ঠিক আছে, অন্ধভাবে, কিন্তু বুঝে শুনে না, কিন্তু যে এটা পড়লে কি হবে, এরপর কি আছে, কি করতে হবে। এই যে বললেন না, গার্জেনরা বসে গিবত গিবত, তাই না, অন্যের হ্যাঁ। পরচর্চা করার মধ্যে গিবত। কিন্তু সে তো জানি, বাচ্চাকে অথচ দিচ্ছে কোরআন শিখতে, কোরআন মেমোরাইজ করতে দিয়েছে, কিন্তু তারা বসে কি করছে? বিকজ আমাদের সব আছে, কিন্তু আপনার ইমানের মেহনতি নেই, যে ইমান কিভাবে তাজা করতে হয়। যে জি। ইমান ইকুয়াল টু এভরিথিং, তাই না? এখানে জি। মিথ্যা বলা যাবে না, কাউকে ঠকানো যাবে না, তারপরে এই যে গীবত করা, এগুলো কিছুই যায় না। জাস্ট একটা বোরখা পরছি, জাস্ট বোরখা পরে তো চুরি করছে, তাই নিকাব পরে চুরি করছে, তাই না? তাহলে হুম, নিকাব কেনই বা পড়লাম, বোরখা কেন পরেছি? এটা কিন্তু মিনিং উইদাউট মিনিং পড়ছে কিন্তু। তো জি। এই জন্য একজন নিকাব পরে চুরি করছে, সমস্ত নিকাবীদের উপর এটা ব্লেম চলে আসছে, তাই না? ব্লেম চলে আসছে। উনি এক্সাক্ট। বলতেছিলেন আমাদের আইন উপদেষ্টা, উনি বলতেছিলেন ভাই আমি বোরকা পরা মেয়েকে দেখছি যে ইন্ডিয়ান গানের তালে তালে নাচতেছে। হুম। বোরকা হ্যাঁ। পরা মেয়েকে দেখছি। ওস্তাদজি, আসলে না আমাদের পারিবারিক জীবনে, সমাজে, রাষ্ট্রে কোনো মূল্যবোধ নেই, মূল্যবোধের চর্চা নেই। হ্যাঁ, কালচার হ্যাঁ। নেই। মূল্যবোধ কি জিনিস, এই জিনিসগুলো পারিবারিক ভাবে সব উঠে গেছে। আর প্রতিষ্ঠানে, বিদ্যালয়গুলোতে তো নাই নাই। সবকিছু। যার কারণে এই মানে ছেলে, বাবা, মা, ভাই, বোন, এদের আত্মীয়তা সম্পর্ক, এইগুলোর সাথে কিভাবে ব্যবহার করব, মানে আমরা আচরণ করব, সেইটাই জানি না। সেক্ষেত্রে আর দিনের ক্ষেত্রে যেটা, যে নিজেকে মানে একেবারে উৎসর্গ করে দিয়ে আমাকে এটা জানতে হবে, বুঝতে হবে, লেগে থাকতে হবে, এই মানসিকতাটা কোথায় এখন? এখন না, নাই তো, পরিবারগুলোতেও নাই। সময় নাই দিব না। কখন? ততক্ষণ আমি ফেসবুকিং করব, ততক্ষণ টিভি দেখবো। যবে থেকে জেনেছি টিভি আমাদের বাসায় বন্ধ, টিভি একেবারে পর্দা দিয়ে ঢাকা, টিভি আমরা কেউ দেখি না। তো এই যে দেখলে কি হবে, নাটক দেখলে কি হবে, কিন্তু ঠিকই আমরা পর্দা করছি। আসলে এগুলো বিষয়ে চিন্তা ভাবনার বিষয় আছে অনেক কিছু, অনেক কিছু আছে, হ্যাঁ। অনেক কিছু আছে এগুলো। এগুলোর মধ্যে আসলে কি যে আমাদের দেখতে হবে। ক্লাসগুলো দেখেন, এই ক্লাসের মধ্যে আলহামদুলিল্লাহ দেখেন অনেকগুলো শিক্ষার্থী আসে, ফিমেলরা আসে। তো এদেরকে মোটিভেট করতে হয়, এদেরকে বোঝাইতে হয়। তো বুঝাইলে ইনশাল্লাহ দেখা যাবে যে ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ও যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে তোমরা মুমিনদের মাঝে এই দ্বীনের কথাগুলো বারবার স্মরণ করে দাও তাদেরকে, ইসলামের কথাগুলো আর নৈতিকতার কথাগুলো, জান্নাত জাহান্নামের কথাগুলো বারবার তাদের মধ্যে আলোচনা করো। কারণ হুম। ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই স্মরণ করে দেওয়ার দ্বারাই মুমিনরা উপকৃত হয়। এতে তারা কি হয়, এর দ্বারা মোটিভেটেড হয়, তারা তাদের দিনকাল ভালো চলে। এই জন্য এই বিষয়ে আলোচনা করা উচিত এই ক্লাসের যে মধ্যে। তাওহীদ সম্পর্কে কথা বলা উচিত বেশি জি বেশি, জি উস্তাদ। জি জি। তাওহীদের তাহলে জ্ঞান নাই, মেন তাওহীদ, সমস্যা। তাওহীদ না জানা থাকলেই তো সবকিছু হয়। সবকিছুর ঠিক আছে, যে মূল। আল্লাহর একত্ববাদ সম্পর্কে আমাদের কোনো ধারণা, ক্লিয়ার কোনো ধারণা নেই আমাদের। সেটা হচ্ছে মেইন এখন মেইন। এগুলাতে কোথাও নেই। জি। তাই না? হ্যাঁ, আমি আল্লাহ আছে, আল্লাহ আমি আছে। আলিম আপু, আমি যে একটু বলি, আমি বলছিলাম যে 20 সাল থেকে আমি লেগে আছি, কিন্তু আমার অসুস্থতার কারণে হোক, আমার স্মৃতিশক্তি আমার অনেক ভুলে গেছি, কিন্তু আমি লেগে আছি। আমি ফিকের ক্লাস করেছি, আমি মানে ডিপ্লোমা করেছি 2 বছর। হ্যাঁ, সব ফিক গুলো জেনেছি আমি, কিন্তু ভুলে যাই। আমি চর্চা করি, আমি যে কোনো প্রতিষ্ঠানের সাথে লেগে থাকি, যে আপনার সাথে লেগে আছি আমি, কারণ আমার ভুলে যাচ্ছি, আবার চর্চা করছি, ভুলে যাচ্ছি। এই লেগে থাকা, যাতে আমি আমার মাইন্ড সেট আপটা এখানেই থাকে, আমার অন্য দিকে না যায়। এবং আলহামদুলিল্লাহ, এইটাকে নিজেকে তৈরি করা, নিজেকে সময় দেওয়া। আমরা নিজেকে সময় দেই না, আমরা সময় ব্যয় করি দুনিয়াদারিতে, কিন্তু নিজেকে নিজেকে জানা, আল্লাহকে জানা, তার পথে চলা, সুন্নাহ অনুযায়ী চলা, এগুলো আমাদের সর্বক্ষেত্রে, এটা নিজের চর্চা না থাকলে কখনো হবে না তো। জি জি। এই জিনিসটা, যাই হোক, আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে আমাদের জন্য আল্লাহ আহ, সেই তৌফিক দান করেন, আমিন সুন্নাহ আমিন। অনুযায়ী চলার, এবং আল্লাহর পথে যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি, আল্লাহ যেন আমাদের সেটাকে আমাদের দান করেন। এইটাই আমিন। আমাদের উদ্দেশ্য, আর কিছু না। আর আমি যে এখান থেকে পড়ে যে আমি টিচার হব, আমি মানে কাউকে শেখাবো, আলহামদুলিল্লাহ, আমি তো দিনের দাওয়াত করছি, দিচ্ছি তো। আমি অনেককে একটু একটু করে ঢুকাচ্ছি, এইখানে আসো, এই কোরআনিক ক্লাসে ঢুকিয়ে দিয়েছি, আমি রেজিস্ট্রেশন করে দিচ্ছি, এখানে দিচ্ছি, ওখানে দিচ্ছি। যে এইটাই তো, আমি যেটা বাইরে যে আমি করতে পারছি না, কিন্তু আমি আস্তে 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 করে কাজ শুরু করে দিয়েছি। এরকম প্রত্যেকেই আমাদের করতে হবে, লেগে থাকতে হবে। আপনি একদিন শুরু করেছেন, আজকে অনেকেই আমরা আপনার ছায়াতলে এসেছি, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর দয়ার যেন আমরা থাকতে পারি, এইটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। আর হালিমাপু প্রথম দিন থেকে আমাকে ভালো লেগেছে। আসলে উনি উনি বোধহয়, আপনি বোধহয় চিকিৎসক, তাই না?
আমি হ্যাঁ। হ্যাঁ, আমি তো হলো বলতে পারি। আমি হচ্ছি মনোচিকিৎসক, মানুষের মন আচ্ছা, বুঝতে পারি। ওরে বাবা, আরো তো বিরাট ব্যাপার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখা হবে ইনশাল্লাহ, আমি আসছি, আমেরিকা আসবো, আপনি আসেন, আপনার বোনের ওখানে দেখা হবে। বোস্টনে ইনশাআল্লাহ। আসেন। ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা ওস্তাদ, একটু আমার সময় নাই, আমি এই জায়গায় একটু বুঝে চলে যাই যে ওয়াওটা যে এখানে আসছে মাউতে, এই ওয়াওটাকে আমরা সংযুক্ত কর্ম বলবো, এটাকে অ্যাসোসিয়েটিভ সামথিং বলবো, এটাকে কি নামে ডাকবো আমরা তাহলে? মাহুতো আরবিতে আছে, ঠিক আছে, বাংলাতে তাকে কি বলবো? সঙ্গবোধক কর্ম, কর্ম নাকি সংযুক্ত কর্ম বলবো, এটাকে কি? কোনটাকে আপু, এটা মাকে? এটা আসছে মাহুল আপনার ওয়াওটা। কনজাংশন হিসেবে, ওটা ও এখানে ওয়াও। হ্যাঁ কনজাংশন হ্যাঁ হিসেবে এই আসছে। তো, হ্যাঁ আপনার conjunction। ওটা কনজাংশন হিসেবে আসছে, তবে এটা অর্থ দিবে সাথের অর্থ দিবে, প্রিপোজিশন। সাথের অর্থে, ইয়েস, হ্যাঁ, মা, মা জি, জি। সাথের অর্থ দিবে। Good, আমি এটা বুঝতে পেরেছি এখন। আচ্ছা, ফেল, আচ্ছা এটা তো তারপর ফাথা দিয়ে আসবে অলওয়েজ। এই জি, এত ইনশাল্লাহ। ইন্টারেস্ট, মানে আমি যখন মনোযোগে পড়তে থাকি তখন বোঝা যায় 7:58 বেজে গেছে। তো, আচ্ছা তারপরে তারপর উস্তাদ আগে বাড়েন। জি। তাহলে এই ছিল আমাদের আজকের এই ক্লাস। এখানে মফিলের মাহু সম্পর্কে আলোচনা করে, মফিলের লাহু সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছি আগামী ক্লাসের মধ্যে আচ্ছা। কি পড়বো আমরা। আচ্ছা, জি। মফিলে মাহু হলো যে কোনো কাজ করেছে, বুঝতে পারছেন? খেয়াল করেন, কোনো কাজ লাহু না করেছে। মাহু? লাহু মফিলে না লাহু, মাহু উস্তাদ? লাহু, মফিলে হ্যাঁ। লাহু, 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 লাহু। এই যে এইটা হুম, মফিলের মধ্যে লাগে মফিলে বি, মফিলে ফি, মফিলে লাহু, লাহু, ঠিক হ্যাঁ। আছে? এই লাহু মাহু কাজ করবে যে, সাথে জি, লাহু কি? জি। কোনো কাজ মা- করেছে, বুঝতে হ্যাঁ, পারছেন? কোনো কাজ করেছেন, কেন করেছেন, জি। কারণ হ্যাঁ, দর্শাবে। কি কারণ সেটা? হ্যাঁ, কি কারণে কাজটি করেছেন এই কাজের, এটা খরচটাকে জানার জন্য, তাই না? কি কারণ কারণে করেছে জি, কাজটা। এই কাজের এর কারণ দর্শাবে, কারণ বর্ণনা করবে যে এই কারণে এই ও, কাজটি করেছে। যেমন এক্সাম্পল, আমি যেমন, বৃষ্টির ভয়ে বের হইনি। হ্যাঁ, যেমন ধরেন যে আহ, ও, যেমন ধরেন যে ক্লাসে আমি আজকে ক্লাসে লেট আসতে আসছি, পারিনি। জি, আজকে লেটে ক্লাসে লেট এসেছি, আসছি, কাজ কেন ছিল। আসছেন, জি। কারণ দর্শাবে যে এই বাক্যটা বা যে শব্দটা কারণ বর্ণনা করবে যে এই কারণে আমি দেরিতে আসছি, মানে আচ্ছা, কাজটি আচ্ছা। করেছে, কাজের কারণটা কি, কি কারণে কাজটি করেছে, যেমন ওই আমি কারণ যেটা বর্ণনা আমি করবে। ক্লাসে এসেছি ভালো করে পড়ার জন্য, নাকি? জি, হবে নাকি এটা? হ্যাঁ, ভালো করে শেখার পড়ার জন্য, জন্য, জি। জি, ভালো করে পড়ার জন্য। ভালো করে বোঝার জন্য। জি। এইভাবে নিজে নিজে নিজের মতো করে বুঝলে জিনিসটা ইজি হয়ে যায়। কারণ কি আমরা বলি না, কেন কি ভ্যালিড রিজন দিতে হবে, বলি না? এই রিজনটা কি? Cause। আচ্ছা, ওস্তাদ জি, এই যে মেঘ করেছে বৃষ্টি হওয়ার জন্য, মানে এটা কি, এটা কি সব টেন্সে ব্যবহৃত হবে এখানে, এই লাহুটা? আচ্ছা, তাহলে বলতেছিলাম যে যেমন ধরেন ক্লাসে লেট আসছে, কেন লেট জি। আসছে, ওই ওই বাক্যটা ওই লেট আসার কারণ মানে কাজটি করার কারণ দর্শাবে, ওটাকে বলে বলে লাহ, বুঝতে পারছেন? আমি আমি যদি বলি আমি ক্লাসে উপস্থিত হয়েছি গ্রামারকে ভালো করে বোঝার জন্য। হ্যাঁ, আমি ক্লাসে আসছি, এই ক্লাসে আসছি, কেন আসছি, কি কারণে আসছি, কারণটা কি, গ্রামার বোঝার জন্য। গ্রামার বোঝার জন্য, কোরআন মানে আন্ডারস্ট্যান্ড করার জন্য। কাজটার সাথে কেন কাজটা করা হলো তার কারণটা উল্লেখ থাকবে। জি, তার আচ্ছা, কারণটা উল্লেখ থাকবে। জি, জি, এটাকে বলে মফুলে লাহু। 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 জি, জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি ওস্তাদ জি। ক্লাস তো শেষের দিকে একটু কথা বলি, সেটা হচ্ছে আমি আসলে খুবই লজ্জা লাগতেছে, তারপর একদিন বলছিলাম আপনাদের ক্লাসে যে আমাদের নতুন একটা ভবনের ব্যাপারে আলোচনা করেছিলাম। অলরেডি আপনাদের মধ্যে থেকে একজন আমাকে 20,000 টাকা পাঠিয়েও দিয়েছেন। তো ওখানে আমার আসলে প্রায় 5 লক্ষ টাকার মতো খরচ যাচ্ছে, বাট আমার কাছে কিছু টাকা ছাত্র। আছে। আমাদের মতো এই যে আপনাদের এত আমি সমস্যা আসলে কি? বলার তেমন চেয়ে আমার ভয়ও লাগে, লজ্জাও লাগে। তো না এখানে না, আমার, আমরা আজকে, আমি আচ্ছা, ওস্তাদ লজ্জা পাচ্ছে, আমি একটু কথা বলি, তারপর আমি তো এখন বেরিয়ে যাচ্ছি। ওস্তাদ যেহেতু লজ্জা পাচ্ছে, আমি ওস্তাদ কথাটা বলে দিই। আমরা যারা এখানে আছি, হ্যাঁ, দেখি কতজন আছি, আমরা 20 জন আছি। আমরা যে 20 জন যদি এখানে হাত ঝাড়া দিই, হাত ঝাড়া তো বোঝেন তো, হাত ঝাড়া দেওয়া, এটা ওই যে বড়ি গাছ ঝাড়া দেওয়া দেয় না, ঝাড়া দিলে প্রথম ঝাড়াতে অনেক বেশি পড়ে, তাই না? তারপর ঝাড়তে 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 কিছুই থাকে না, পরে একটু লাস্টে যে বড়িগুলি আছে সেগুলো একটু ঝাড়লে পরে, সেগুলো আমরা যে যখন হাত ঝাড়া দিই সবাই মিলে যে একটু
ওইটার মিনিংটা হচ্ছে যে আমরা সবাই যদি মানে হাত খুলি, আবারও একটা মানে অন্যভাবে বলছি, দ্যাট মিনস আমরা যদি ওস্তাদকে হেল্প করি ঠিক। সোজা কথায়। ওস্তাদ একটু রেকর্ডটা প্লিজ অফ করে দেন। আসলে অনেক কথা রেকর্ডে চলে আসছে না।